এবার রিকশাচালক হত্যা মামলায় আসামি হলেন নারায়ণগঞ্জের আলোচিত ও সমালোচিত শামীম ওসমান ও আইবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ তুহিন নামে এক রিকশাচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি এ.কে.এম. শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার শিরিন নেহাত আইবি সহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। শনিবার ১৪ সেপ্টেম্বর নিহত রিকশাচালকের স্ত্রী আলেয়া আক্তার মিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রাতে মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। মামলার অপর আসামিরা হলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া সহ ৯০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিকশাচালক মোহাম্মদ তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাচবাংলা ব্যাংকের সামনে গেলে সাবেক এমপি শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। তখন সাবেক সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।